সো আমরা কি পড়ছিলাম মনে আছে কি আপনাদের? রিলেশনশিপ সেট কি ছিল? রিলেশনশিপ সেট, সে কয়েকটা এন্টিটি। হ্যাঁ, কয়েকটা এন্টিটির মধ্যে যদি কোনো রিলেশন স্থাপন করা হয় তাহলে তাহলে সেটাকে হচ্ছে বলা হচ্ছিল কি রিলেশনশিপ সেট। রিলেশন সেট। ঠিক আছে। সো এখন একটা জিনিস চিন্তা করেন, এখানে বলা হচ্ছে যে the combination of primary keys of the participating entity sets forms a super key of a relationship set। তার মানে কি, ধরেন একটা এন্টিটি হচ্ছে এটা আর একটা এন্টিটি হচ্ছে এইটা। ঠিক আছে, এই এন্টিটি সেটের মানে একটা এন্টিটি সেট এইটা আর একটা এন্টিটি সেট এইটা। ধরেন এই এন্টিটি সেটের যেটা প্রাইমারি কি আর এই এন্টিটি সেটের যেটা প্রাইমারি কি, সেইটা নিয়ে আসলে সেইটাকে আমরা বলবো হচ্ছে সুপার কি অফ দা রিলেশনশিপ সেট। বুঝাইতে পারছি? সো এখন একটা ধরেন আমরা এই এক্সাম্পলটা দেখি। সো দেখেন একটা এন্টিটি সেট আছে কি কাস্টমার, আর একটা এন্টিটি সেট হচ্ছে আপনার লোন। সো যদি আপনার কাস্টমার এন্টিটি সেটের প্রাইমারি কিটা হয় কি কাস্টমার আইডি যদি হয়, আর যদি এইটার লোন এন্ট্রি সেটের প্রাইমারি কি যদি আপনার লোন নাম্বারটা হয়, তাহলে আপনার যে রিলেশনশিপ সেটটা হচ্ছিল সেটা সুপার কি হবে হচ্ছে এইটা আর এইটা মিলে। মানে হচ্ছে এই কাস্টমার আর লোন লোন এই দুইটা এন্টিটি সেটের রিলেশনশিপ সেটের সুপার কি হবে হচ্ছে কাস্টমার আইডি আর লোন নাম্বার। বুঝাতে পারছি? মানে যেই দুইটা এন্টিটি সেট আপনি মানে ইউজ স্যার করুন। হলো দুইটা এন্টিটি সেটের সুপার কি গুলো হবে? জি, মানে এন্টিটি সেট গুলোর সুপার কি গুলো হবে? না, এই এন্টিটি সেট গুলার প্রাইমারি কি। সুপার কি বলতে তো আপনার অনেকগুলো আসতে পারে, একটা এন্টিটি সেটে অনেকগুলো সুপার কি থাকতে পারে, বাট প্রাইমারি কি জি তো স্যার, আমরা একটা হিসেবেই সিলেক্ট করছি। প্রাইমারি কি একটাই? জি স্যার। হ্যাঁ, সো আমরা হচ্ছে ওই প্রাইমারি কিটাকে রিলেশনশিপ সেটের মানে রিলেশনশিপ সেট যখন বানাবো তখন হচ্ছে ওই দুইটা এন্টিটি সেটের প্রাইমারি কি মানে প্রাইমারি কি গুলা নিব। ঠিক আছে। আচ্ছা, জি স্যার, জি স্যার। আর একটা যে ওই যে আপনাদেরকে যেটা বলতেছিলাম, এই আপনি যখন রিলেশনশিপ সেটটা বানাচ্ছেন, রিলেশনশিপ সেটটা যেমন দেখেন এখানে কাস্টমার আইডি আর অ্যাকাউন্ট নাম্বার মিলে একটা সুপার কি হচ্ছিল, এবং কোন কিসের সুপার কি, যে ডিপোজিটার রিলেশনশিপ এর সুপার কি। ঠিক আছে। সো এটা করার সময় আমাদের কি ম্যাপিং কার্ডিনালিটা মাথায় রাখতে হবে। ম্যাপিং কার্ডিনালিটি কি বলছিলাম, যে এটা কি ওয়ান টু ওয়ান নাকি মেনি টু ওয়ান, নাকি ওয়ান টু মেনি নাকি মেনি টু মেনি, এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, বা এই জিনিসটা আমাদের পরে আইডেন্টিফাই করতে হইতে পারে। ঠিক আছে। আর আরেকটা জিনিস বলতেছে যে দেখেন, যে আপনি কোনটাকে প্রাইমারি, অনেকগুলো ক্যান্ডিডেট কিন্তু থাকতে পারে তাই না, আপনাকে দেখাইলাম যে অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকতে পারে একটা এন্টিটি সেটে। সো আপনি হচ্ছে এমন ভাবে প্রাইমারি কি সিলেক্ট করবেন যেন আপনার ইন ফিউচারে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে। তো যেমন এই যে আগেরটা কি বলছিলাম যে কাস্টমার আইডিটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ইউজ করব, বাট ওই কাস্টমার আইডিটাকে যদি আপনি প্রাইমারি কি হিসেবে ইউজ না করে যদি কাস্টমার নেমটাকে ইউজ করেন, তাহলে কিন্তু দেখেন একটা ঝামেলা হয়ে যাইতে পারে। কারণ কি, যদি জোন্স জোন্স নামে যে ছিল কাস্টমার নেম, সেই জোন্স তো আবার পরে আসতে পারে। একই নাম দুইবার এন্ট্রি হবে। হ্যাঁ, তো জি সেই স্যার। ক্ষেত্রে জোন্স টু আমার লেখা লাগতে পারে। তো আমি এত ঝামেলার মধ্যে কেন যাব? তো আমি এমন একটা অ্যাট্রিবিউটকে আমার প্রাইমারি কি হিসেবে ইউজ করব যেন আমার ইন ফিউচার কোনো প্রবলেম না হয়। ঠিক আছে। কোনো ডেটা বা কোনো রো বা কোনো টাপল মানে এন্ট্রি করার সময়। এখন দেখেন আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আপনারা মাথায় রাখবেন যে আপনাদের মানে বলে দিলাম আপনাদের এক্সামে আমি অবশ্যই ইয়ার ডায়াগ্রাম আঁকতে দিব। ঠিক আছে, এটা সব জায়গায় ইম্পর্টেন্ট। আপনি যদি একটা ডেটাবেজ ইঞ্জিনিয়ার হন, সেটার জন্য আপনার কি ইয়ার ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, সব জায়গায় লাগে। আচ্ছা, দেখেন এই যে যে রেক্টেঙ্গেল গুলা, এই রেক্টেঙ্গেল গুলা কি রিপ্রেজেন্ট করে বলছিলাম মনে আছে আপনাদের?
হ্যাঁ, আগের ক্লাসে বলছিলাম এই রেক্টেঙ্গেল গুলা কি রিপ্রেজেন্ট করে আপনাদের মনে আছে? রেক্টেঙ্গেল আপনাদের রিপ্রেজেন্ট করে হচ্ছে কি বলেন? এন্টিটি সেট। জি হ্যাঁ, রেক্টেঙ্গেল গুলো আপনার এন্টিটি সেট রিপ্রেজেন্ট করে। আর এই যে জেন সার্কেল যেগুলা এক্লিপস জেন সার্কেল যেগুলো এগুলো কি বলে বলেন তো? কাস্টমার নেম, স্যার কাস্টমার অ্যাট্রিবিউট স্যার অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। এই যে মাঝখানে দেখেন একটা চার কোণ আইটেম, এন্টিটি রিলেশনশিপ সেটের জন্য। হ্যাঁ এটা হচ্ছে এন্টিটি সেট গুলো রিলেশনশিপ দেখানোর জন্য। তো এটা হচ্ছে আপনার রিলেশনশিপ সেট, ঠিক আছে? এখন দেখেন এই যে এখানে এগুলাই লেখা, রেক্টেঙ্গেলস রিপ্রেজেন্ট দ্য এন্টিটি সেটস। এই যে দেখেন কাস্টমারের এগুলা হচ্ছে রেক্টেঙ্গেলের মধ্যে ছিল, সো এগুলা হচ্ছে আপনার এন্টিটি সেট। ডায়মন্ডস রিপ্রেজেন্ট রিলেশনশিপ সেটস। এই যে দেখেন এই যে বড়োয়ার যেটা আছে, এই বড়োয়ারটা কিন্তু অনেকটা কি ডায়মন্ডের শেপ, মানে হিরকের শেপ আর কি, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে আপনার কি রিলেশনশিপ সেট। আর দেখেন লাইনস লিংক অ্যাট্রিবিউটস টু এন্টিটি সেট। তো দেখেন এই যে প্রত্যেকটা দেখেন এই প্রত্যেকটা এন্টিটি সেটের সাথে তার অ্যাট্রিবিউট গুলো একটা লাইন দিয়ে কানেক্টেড না? যেমন দেখেন লোনের সাথে অ্যামাউন্ট দিয়ে কানেক্টেড, আবার লোনের সাথে কি লোন নাম্বার দিয়েও কানেক্টেড। তার মানে কি প্রত্যেকটা এন্টিটি সেট তার অ্যাট্রিবিউটের সাথে লাইন দ্বারা কানেক্টেড থাকবে। সিমিলারলি এই যে আপনার এন্টিটি সেট গুলো আছে, এন্টিটি সেট গুলো হচ্ছে রিলেশনশিপ সেটের সাথে লাইন দিয়ে কানেক্টেড থাকবে। যেমন দেখেন এখানে কাস্টমার এন্টিটি সেটের সাথে বড়োয়ার রিলেশনশিপ সেট এই যে দেখেন লাইন দিয়ে কানেক্টেড, ঠিক আছে? আর এলিপস এলিপস কি বলেন তো? এলিপস হচ্ছে এই যে এইরকম শেপটা দেখতেছেন না, এইরকম শেপ, মানে অ্যাট্রিবিউট গুলো আমরা যেই শেপ দিয়ে যে শেপের মধ্যে রাখতেছি, চ্যাপ্টার সার্কেলের মধ্যে। জি চ্যাপ্টার সার্কেলের মতো আর কি। তো এইগুলা হচ্ছে আপনার অ্যাট্রিবিউটস, ঠিক আছে? আর আরেকটা জিনিস কি বলছিলাম, যদি আপনার এরকম দুইটা দিয়ে থাকে তাহলে ডাবল লাইন। হ্যাঁ, যদি এরকম মনে করেন যে একটা অ্যাট্রিবিউটই আমি এরকম দুইটা চ্যাপ্টার শেপ সার্কেল দিয়ে সার্কেল করলাম, তাহলে ওইটা কি মিন করে বলেন তো? তাহলে ওইটা মিন করে হচ্ছে আপনার মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস। কারণ আপনি বলছিলেন মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস কি? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস হচ্ছে ওই যে আপনার ফোন নাম্বার ছিল, মনে আছে? কারণ কি আপনার ফোন নাম্বার তো একটা টেলিটক সিমও থাকতে পারে, আপনার একটা গ্রামীণ সিমও থাকতে পারে, তো আপনার দুইটা ফোন নাম্বার না? তো আপনার ফোন নাম্বার অ্যাট্রিবিউটে কিন্তু দুইটা ভ্যালু থাকতে পারে, তো ওইগুলো ছিল হচ্ছে আপনার মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস। আর এরপরে আসে দেখেন ড্যাশড ইলিপসেস ডিনোট ডিরাইভড অ্যাট্রিবিউটস। ড্যাশড এলিপস মানে ধরেন এইরকম এলিপস যদি এইরকম এলিপস থাকে, দেখছেন? এইরকম যদি এলিপস থাকে, এইটা ভিতরের যেটা, সেটাকে বলবো হচ্ছে আমরা ডিরাইভ অ্যাট্রিবিউট। ডিরাইভ অ্যাট্রিবিউটের একটা एग्जांपल দেন তো কেন কেউ? ডিরাইভড অ্যাট্রিবিউট। মনে আছে ডিরাইভ অ্যাট্রিবিউট কি হতে পারে? আচ্ছা প্রবলেম নাই, মনে না থাকলে দেখেন ডিরাইভ অ্যাট্রিবিউট ছিল হচ্ছে এইজটা কিন্তু আমার ডিরাইভ অ্যাট্রিবিউট ছিল। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আপনার পরিবর্তনশীল। জি বলেন বলেন। পরিবর্তনশীল এইজ না, এজটা পরিবর্তনশীল এই জন্য না। আপনার টেবিলে যদি আপনার বার্থ ইয়ার আর প্রেজেন্ট ইয়ার দেয়া থাকে, ধরেন আপনার একটা টেবিল আছে, টেবিলে হচ্ছে আপনার বার্থ ইয়ার দেয়া আছে, মানে আপনার জন্মসাল দেয়া আছে, তো ওই জন্মসাল দেয়া আছে কিন্তু মনে করেন যে এজটা দেয়া নেই, তো আপনি আপনার বার্থ ইয়ার থেকে আপনার এজটা বের করে ফেলতে পারবেন না? ধরেন আপনার বার্থ ইয়ার দেয়া জি, হচ্ছে স্যার। 1997, ঠিক আছে, বাট আপনার এইজের ভ্যালুটা দেওয়া নেই, বাট আপনি এখন জানেন হচ্ছে এখন 2021 সাল, 2021 সাল থেকে যদি আপনি 1997 বাদ দেন, তাহলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন যে আপনার বয়স 24 বছর। তো এই যে বার্থ অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে আমরা যে এজ অ্যাট্রিবিউটের ভ্যালু বের করলাম, এটাই হচ্ছে আপনার কি ডিরাইভড অ্যাট্রিবিউটস, ঠিক আছে? আর
আরেকটা জিনিস দেখেন, স্যার সেটা এই ইয়ার ডায়াগ্রামের সিম্বল গুলো দিয়ে কি একটা দিবেন না আমাদেরকে? হ্যাঁ, আমি মানে এটাই আপনাদেরকে বলতেছিলাম। ধরেন আপনাদেরকে একটা সিনারিও দিয়ে দিলাম। সিনারিওটা কি রকম হতে পারে, যে আপনি একটা অফিসে চাকরি করেন, ঠিক আছে? আপনার অফিসে এই এমপ্লয়ি আছে, জি ঠিক স্যার। আছে? এমপ্লয়ীদের ধরেন নাম আছে, এমপ্লয়ীদের মোবাইল নাম্বার আছে, এমপ্লয়ীদের ধরেন আইডেন্টিফিকেশন নাম্বার আছে, ঠিক আছে? তো আমি বলে দিব যে এইখান থেকে, আবার মনে করেন যে প্রত্যেক এমপ্লয়ির সাথে কি অ্যাডমিনিস্ট্রেশনের একটা কানেকশন আছে। যেমন ধরেন আপনার কোনো একটা টিচার আপনার ভার্সিটির ধরেন ইভিনিং প্রোগ্রামের কোঅর্ডিনেটর হইতে পারে, ঠিক আছে? তো এরকম রিলেশনশিপও দিয়ে দিব। তো আপনাকে ওই সিনারিও থেকে আসলে এই ইয়ার ডায়াগ্রামটা আঁকাইতে হবে। বুঝতে পারছেন? ইয়ার ডায়াগ্রামের সিম্বল গুলো আলাদা করে একটু তৈরি করে দিলে ভালো হতো, কাজ সহ, মানে কোনটার কি কাজ। ও, এটা আপনাদের এই যে দেখেন পরের স্লাইডে লেখা আছে, সমস্যা স্লাইড, স্লাইড তো আমি এখনো যাই নাই। হ্যাঁ এই যে স্লাইড দেখেন, আকারে থাকলে সুবিধা এই হবে। যে দেখেন আপনাদের এখানে লেখা আছে যে ইয়ার ডায়াগ্রামে কোন সিম্বল কোনটা রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছেন? হ্যাঁ জি আমি স্যার। এটাই বলতেছিলাম। হ্যাঁ ঠিক আছে, এই যে লেখা আছে আপনার স্লাইডে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসেন দেখেন, আন্ডারলাইন ইন্ডিকেটস প্রাইমারি কি অ্যাট্রিবিউটস। সো প্রাইমারি কি অ্যাট্রিবিউট কি বলছিলাম, যেটা হচ্ছে আপনি ক্যান্ডিডেট কি এর মধ্যে একটা ক্যান্ডিডেট কি নেবেন, যেটা হচ্ছে আপনার ইউনিকলি প্রত্যেকটা রোকে বা প্রত্যেকটা টাবলকে বা প্রত্যেকটা রেকর্ডকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করবে, ঠিক আছে? সেগুলো কি, সেটা হচ্ছে আপনার প্রাইমারি কি। আর যেটা প্রাইমারি কি হবে, আপনার যে অ্যাট্রিবিউটটা প্রাইমারি কি হবে আপনার এন্টিটি সেটের, সেটাকে বলবো হচ্ছে, সেটাকে আমরা এই দেখেন ড্যাশ লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। ড্যাশ লাইন দিয়ে বলতে ধরেন আপনি কাস্টমার আইডিটা হচ্ছে আপনার প্রাইমারি কি। সো আপনি কি করবেন, এইরকম কাস্টমার আইডি যেহেতু একটা অ্যাট্রিবিউট, সেইটাকে আমরা একটা কি এলিপসের মধ্যে রাখবো। আর এইটা যেহেতু একটা প্রাইমারি কি, আমরা হচ্ছে প্রাইমারি কি নিচে এরকম ড্যাশ লাইন দিয়ে দিব, না ড্যাশ লাইন না, সরি আন্ডারলাইন দিয়ে দিব। বুঝতে পারছেন? মানে স্যার এটা প্রাইমারি চেনার হ্যাঁ, একটা হ্যাঁ। মাধ্যম। সো এটা হচ্ছে আপনার আন্ডারলাইন দিয়ে দেওয়া, মানে আপনাকে বুঝে নিতে হবে যে এই অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার এই এন্টিটি সেটের জন্য প্রাইমারি। কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, এটা লাইনটা কি স্যার আমরা দিয়ে দেবো? হ্যাঁ। তো আপনাকে, আপনি ধরেন আপনি ধরেন আপনাদের ওই ইয়ে দিয়ে দিলাম, আপনাদের সিনারিও দিয়ে দিলাম, আপনার ভার্সিটির ধরেন আপনারা এরকম ক্লাসে এরকম এরকম স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কোনটাকে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করবেন বলেন তো? প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করার জন্য আপনি কোনটাকে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করতে পারেন? স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি। সো আপনি যখন স্টুডেন্ট আইডি কে নিবেন, মানে ইয়ার ডায়াগ্রাম যখন আঁকাবেন, তখন স্টুডেন্ট আইডি নিচে আন্ডারলাইন করে দিবেন। তাইলে আমি বুঝে বুঝে ফেলতে পারবো যে হ্যাঁ আপনি স্টুডেন্ট আইডিটাকে প্রাইমারি কি হিসেবে কনসিডার করছেন। ঠিক আছে? এই যে দেখেন, এই 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 মানে এই এক্সাম্পলটাই সবকিছু দিছে, দেখতে পাচ্ছেন? তো কাস্টমার নামের একজন কি আছে, কাস্টমার নামের একজন এন্টিটি সেট আছে, একটা এন্টিটি সেট আছে। ভালো করে খেয়াল করেন, ইয়ার ডায়াগ্রাম কিন্তু আপনাদেরকে আঁকতে হবে, ঠিক আছে? কাস্টমার নামে একজন এন্টিটি সেট আছে, এই জন্য এটাকে একটা রেক্টেঙ্গেলের মধ্যে রাখছে। আর এই কাস্টমারের ইয়া কি বলেন তো, কাস্টমারের প্রাইমারি কি? কাস্টমার আইডি। কাস্টমার এই যে দেখেন, এই জন্য কাস্টমার আইডির নিচে একটা আন্ডারলাইন করে দিছে। আর কি কি অ্যাট্রিবিউট আছে বলেন তো কাস্টমারের? ফোন নাম্বার, ডেট অফ বার্থ, যে ফোন নাম্বার, ডেট নেম, অফ বার্থ, নেম, অ্যাড্রেস, এইজ। এজ। এখন বলেন এই যে এই যে ডাবল, মানে দুইটা এলিপসের মধ্যে আছে, দুইটা চ্যাপ্টার সার্কেলের মধ্যে আছে ফোন নাম্বার, তাইলে এটা কি? ডাবল এলিপস। ডাবল উইক এন্টিটি সেট। না না, এই দুইটার মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে একটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট কি, যেটা হচ্ছে দুইটা ভ্যালু নিতে পারে। কারণ কি, আপনার ফোন নাম্বার কিন্তু দুইটা থাকতে পারে। বুঝতে পারছেন? তো যেই অ্যাট্রিবিউটটা হচ্ছে দুইটা ভ্যালু নিতে পারে, সেগুলোকে বলবো হচ্ছে মানে এক, মানে দুইটা না, দুই বা তার অধিক ভ্যালু নিতে পারে, সেগুলোকে বলবো হচ্ছে আমরা মাল্টি ভ্যালু। মাল্টি মানে হচ্ছে মোর দ্যান ওয়ান,
ঠিক আছে, আর ভ্যালুড মানে হচ্ছে ভ্যালু। তাহলে কি আমার এই ফোন নাম্বার এটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, কারণ কি ফোন নাম্বারে আমি আমার টেলিটক নাম্বারটাও রাখবো, আমি আমার গ্রামীণ নাম্বারটাও রাখবো। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আর এখন বলেন এই যে দেখেন এই যে চারপাশে এই ড্যাশ লাইন দেওয়া, ড্যাশ টাইপের একটা চ্যাপ্টার সার্কেল দেওয়া, এই যে দেখেন এজ এর চারপাশে। এখন বলেন এজটা হচ্ছে কি রকম অ্যাট্রিবিউট? ডিরাইভড অ্যাট্রিবিউট। জি, এটা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। কারণ কি আপনার ডেট অফ বার্থ থেকে এই এজটা বের করা হয়েছিল, বুঝতে পারছেন? এই জন্য এজটা হচ্ছে আপনার ডিরাইভড অ্যাট্রিবিউট। কিন্তু স্যার এখানে যদি ডেট অফ বার্থটা না থাকতো তাহলে এজ কে কি আমরা ডিরাইভ অ্যাট্রিবিউট বলতে পারতাম? তখন এজটাকে আপনার নিজে থেকেই বসাইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? ডেট অফ বার্থ না থাকলে তো আপনি তখন সেটাকে তো আমরা ডটেড ইলিপস দিতে পারতাম দিতে না। পারবেন না। হ্যাঁ, তখন আপনি দিতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে স্যার। এখন আমাকে বলেন যে কি কোশ্চেন করা যায় আপনার এখান থেকে? আমাকে বলেন যে স্ট্রিটের অ্যাট্রিবিউট গুলো কোনগুলা? স্ট্রিট নামে যে এন্টিটি সেটটা আছে সেটার অ্যাট্রিবিউট কারা? স্ট্রিটের অ্যাট্রিবিউট স্ট্রিট নাম্বার, স্ট্রিট নেম, অ্যাপার্টমেন্ট নাম্বার। জি, ঠিক ওই আছে, আশপাশে যেগুলো আছে আর কি ছড়ায় সেটা সবগুলোই। সবগুলাই। 3টা আছে আর কি উপরে। তাইলে এখন আমাকে বলেন, এখান থেকে বলেন কোনগুলা একজন বললেও হবে, আপনারা সবাই বললেও সমস্যা নেই। এখান থেকে কোনগুলা হচ্ছে আপনার এন্টিটি সেট, কোনটা আপনার রিলেশনশিপ সেট, কোনটা আপনার রিলেশনশিপ সেটের। কাস্টমার এবং অ্যাকাউন্ট হচ্ছে এন্টিটি স্যার সেট, এই যে আর ডায়মন্ড যেটা সেটা রিলেশনশিপ সেট, আচ্ছা আর ইলিপসে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আচ্ছা, আর আর কাস্টমার অ্যাট্রিবিউট 4টি, আর হচ্ছে যে অ্যাকাউন্টের অ্যাট্রিবিউট হচ্ছে 2টি, আচ্ছা আর রিলেশনশিপ সেটের অ্যাট্রিবিউট একটা, কোনটা বলেন তো? আর সবগুলো স্ট্রং এন্টিটি হিসেবে আছে। অ্যাক্সেস যেটা, হ্যাঁ, অ্যাক্সেস যেটা হচ্ছে আপনার রিলেশনশিপ সেটের অ্যাট্রিবিউট। আর প্রাইমারি কি? রিলেশনশিপ সেটের কাস্টমারের জন্য আমেরিকা সেট হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, আপনি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছে? আশা করি সবাই বুঝতে পারছেন। কনফিউশন থাকলে জি স্যার। বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগে চলেন। এই যে দেখেন আপনি যেটা চাইছিলেন যে স্যার কোনটা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, এখানে সবগুলো দেওয়া আছে, বাট সবগুলো আপনাদেরকে এত ভালোভাবে মুখস্থ করতে হবে এরকম কোনো কথা নাই। আমি আপনাদের যেগুলো দেখাই দিছি বা যেগুলো দেখাবো ইন ফিউচার সেইগুলো মাথায় রাখলেই হবে। যেমন এখন আপনাদেরকে দেখালাম এন্টিটি সেট, রিলেশনশিপ সেট, প্রাইমারি কি, ঠিক আছে? তারপর ধরেন মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটস, ডিরাইভড অ্যাট্রিবিউটস, ঠিক আছে? ডিরাইভ অ্যাট্রিবিউট। এখন চলেন আমরা পরের স্লাইডে চলে যাই। আর পরের সামনের স্লাইডগুলোতে হয়তো আরো এরকম বেশ কিছু সিম্বল আসবে, ওইগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? বাট সবগুলো যেমন এই যে দেখেন রোল ইন্ডিকেটর, এই অ্যাট্রিবিউটটা আপনাদের মনে রাখা লাগবে, ঠিক আছে? এরকম অনেক অ্যাট্রিবিউট আপনাদের মনে রাখতে হবে না, আমি যেগুলো আপনাদেরকে দেখাই দেবো সেইগুলো মনে রাখলে ইনশাআল্লাহ আপনার বিএসসি লাইফেও প্রবলেম হবে না, আপনি পরে চাকরি করতে গেলেও আপনার ইনশাআল্লাহ প্রবলেম হবে। এখন দেখেন কার্ডিনালিটি কনস্ট্রেন্টস। দেখেন কার্ডিনালিটি কনস্ট্রেন্টস কি কি ছিল বলেন তো? কার্ডিনালিটি গুলো কি কি ছিল? 1 to 1 ছিল, 1 to many ছিল, 1 to many, many to 1, many to many। many to many, ঠিক আছে? তো এখন দেখেন কি বলতেছে, উই এক্সপ্রেস কার্ডিনালিটি কনস্ট্রেন্টস বাই ড্রয়িং আইদার এ ডিরেক্টেড লাইন, এই যে এরকম ডিরেক্টেড লাইন যেটা আমরা মিন করে হচ্ছে কি 1, আর এইরকম এইরকম হচ্ছে নরমাল আনডিরেক্টেড লাইন যেটা মিন করে হচ্ছে আমার মেনি। বুঝতে পারছেন? আমার তো মনে করেন যে কার্ডিনালিটি গুলো ছিল, কার্ডিনালিটি ম্যাপিং আমার যেগুলো ছিল 1 to many, many to 1, many to many, many to 1 ও 1 to many, এগুলো ঠিক আছে? তো আমরা কি সব 1 আর মেনির মধ্যে সীমাবদ্ধ ছিল। তো আমরা 1 কে হচ্ছে এরকম ডিরেক্টেড লাইন দিয়ে দেখাবো, আর মানে আমরা এরকম একটা অ্যারো দিয়ে দেখাবো, আর মেনিটাকে রিপ্রেজেন্ট করব হচ্ছে এরকম নরমাল একটা দাগ, সরল রেখা। সরলরেখা, ঠিক আছে? এবং এগুলো কোথায় ইউজ করব? এগুলা ইউজ করবে হচ্ছে আমরা এই যে দেখেন এন্টিটি সেট আর আরেকটা একটা এন্টিটি সেট থেকে আরেকটা এন্টিটি সেটের মধ্যে যে রিলেশন দেখানোর জন্য আমরা এই যে রিলেশনশিপ সেট নিচ্ছিলাম না, তো এইগুলা রিপ্রেজেন্ট করার জন্য আমরা
আপনার এই ডাকগুলা ইউজ করব, এই যে ওয়ান এর এই সিম্বলটা ইউজ করব আর মেনির এই সিম্বলটা ইউজ করব। তো এখন আমাকে বলেন, ধরেন এইটা হচ্ছে একটা এন্টিটি সেট, যে এন্টিটি সেটের নাম দিলাম হচ্ছে আমি এ, ঠিক আছে, আর এইটা একটা এন্টিটি সেট যেটার নাম দিলাম মনে করেন বি, আর আমার রিলেশনশিপ সেটের নাম দিলাম আমি সি, ঠিক আছে। তো এখন আমাকে বলেন, যদি এন্টিটি সেট এ থেকে এন্টিটি সেট বি এর মধ্যে ওয়ান টু মেনি রিলেশনশিপ থাকে, তাহলে এখানে দাগগুলা কিরকম হবে? স্যার এতে যাবে ফার্স্টে 1 আর এতে যাবে স্যার ডাইরেক্ট আন্ডারলাইন, স্যার এরোটা যাবে এ টু সি এতে যাবে স্যার ডাইরেক্ট আন্ডারলাইন, আর সি থেকে সি থেকে বি তে যাবে শুধু আন্ডারলাইন। দুইটা আন্ডারলাইন, একটা তো এরো হইতে হবে, কারণ আমি বলছি কি ওয়ান টু 1 টু একটা মেনি এ হবে থেকে স্যার এ থেকে সিতে, এ থেকে সিতে হবে ডাইরেক্ট। এরো এরো হবে স্যার Arrow, 1 টু মেনি বলছেন না, হ্যাঁ এরো হবে। এই তো, ঠিক বুঝতে পারছেন এবার? আর যদি এটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হয় তাহলে কি হবে বলেন? দুইটাতেই এরো হবে। এই যে দুইটাতেই তখন এরো হয়ে যায়। স্যার এরোর সিম্বল গুলো কি আমরা সির দিকে দিতে পারবো না? না, এই সির দিকে দিবেন না এই কারণে, কারণ হচ্ছে সিতে তো আপনার আসলে ওইরকম কোনো ভ্যালু নেই। সি তো যে আপনার জাস্ট রিলেশনশিপ সেটটা, বাট আপনার ভ্যালু গুলা কিন্তু সব এই এন্টিটি সেটেই আছে, তাই না? জিনিসটা কি রকম? জিনিসটা হচ্ছে ধরেন একটা কাস্টমার টেবিল আছে, বা আমার একটা কাস্টমার এন্টিটি সেট আছে, ধরেন কাস্টমার নাম্বার 1, কাস্টমার নাম্বার 2, কাস্টমার নাম্বার 3, আর আমার একটা এন্টিটি সেট আছে হচ্ছে আপনার লোন, ধরেন লোন নাম্বার এ, লোন নাম্বার বি, লোন নাম্বার সি। তো ধরেন কাস্টমার 1 হচ্ছে দুইটা লোন করছে, মনে করেন যে লোন নাম্বার এ ও কাস্টমার 1 করছে, লোন নাম্বার বি ও করছে কাস্টমার 1, ঠিক আছে। তো আমরা কিন্তু এই যে দেখেন নরমালি কি আমরা হচ্ছে এন্টিটি সেটের এন্টিটি গুলোর দিকেই মানে ডিরেক্ট করতেছি, সেই জন্য আপনারা এই অ্যারো গুলাও এন্টিটি সেটের দিকেই ডিরেক্ট করবেন, বুঝতে পারছেন? স্যার এখন দেখেন ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কি হইতে পারে। আমাদের যে প্রিভিয়াস এক্সাম্পলটা ছিল আমরা ওইটাতে চলে যাব, ঠিক আছে। দেখেন কি বলছে, এ কাস্টমার ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাট মোস্ট ওয়ান লোন। আচ্ছা দেখেন, আপনাদেরকে আমি তো দেখেন এখানে যেটা বলতেছে যে আপনারা তো জানেন ওয়ান টু ওয়ান কিভাবে কি, মানে একটা কাস্টমার কিন্তু শুধুমাত্র একটাই লোনের সাথে রিলেটেড, তার মানে কি কোনো কাস্টমারের দুইটা লোন নাই, বুঝতে পারছেন? ওয়ান টু ওয়ান আমরা এটা পড়ছিলাম না, যে এর একটা এন্টিটি থেকে এই যে কাস্টমারের এক এন্টিটি, কাস্টমার এন্টিটি সেটের একটা এন্টিটি থেকে লোন এন্টিটি সেটের একটা এন্টিটিতেই ডিরেক্ট করবে, সেটাই আমার ওয়ান টু ওয়ান ছিল না। তার মানে কি কখনোই এই রকম হতে পারবে না, একটা থেকে দুইটা হতে পারবে না, সেটাই তোমার ওয়ান টু ওয়ান ছিল, জি স্যার। মনে আছে না? তো সেটাই আপনাদেরকে বলতেছি। আবার সিমিলারলি একটা লোন কিন্তু শুধুমাত্র একজন কাস্টমারের জন্যই, ঠিক আছে। একটা লোন কখনো এরকম দুইটা কাস্টমারকে ইন্ডিকেট করতে পারবে না। তো সেইটা ছিল হচ্ছে আমার বেসিক্যালি ওয়ান টু ওয়ান। আর এই দেখেন ওয়ান টু মেনি কি হইতে পারে, এই যে দেখছেন ওয়ান টু মেনি, আপনারা যেটা বললেন যে স্যার এই যে ওয়ান টু মেনি, তার মানে হচ্ছে কাস্টমারের দিকে হচ্ছে এই যে অ্যারোটা থাকবে, আর লোনের দিকে হচ্ছে এই যে মেনি, তার মানে কোনো অ্যারো থাকবে না, জাস্ট সিম্পল একটা সরলরেখা থাকবে। তো এইটা মানে আসলে কি বোঝায় আমাকে বলেন তো? তো এটা তো একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ, তো তার মানে কি বোঝাচ্ছে আমাকে বলেন? বুঝলাম না কোশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে যে দেখেন আমি একটা কি একটা কাস্টমার একাধিক লোন নিতে পারবে, এটা 1 টু মেনি। এটা কি ওয়ান টু মেনি? কথা বোঝা যাচ্ছে না।
আচ্ছা এইটা মানে হচ্ছে ওয়ান টু মেনি হবে কেন? ওয়ান টু ওয়ান নেই তো স্যার, এটা এটা 1 to 1 তো হবে না, ওয়ান হওয়ার কথা। স্যার এখন যেটা দেখতেছি স্যার এটা ওয়ান টু মেনি। এটা 1 to many, বাট এটা মিন করতেছে আমি মানে এটা আসলে আমার দেখেন আমার কথা এই যে বুঝি না আপনার। হ্যাঁ মানে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি যে 1 to many তো ঠিক আছে, বাট এই 1 to many মানে এটা আসলে কি বোঝাচ্ছে, মানে কাস্টমার আর লোন এন্টিটি সেটের মধ্যে রিলেশনটা আসলে কি রকম? সো এখন একজন মানে একটা কাস্টমারের কাস্টমার একের একাধিক লোন বেশি নিতে পারে। লোন থাকতে পারে। লোন না, নিতে এই জিনিসটা মাথায় রাখবেন, এটা হচ্ছে আপনি সব সময় 1 to many দেখেই চিন্তা করে ফেলবেন না, ঠিক আছে? 1 to many দেখে চিন্তা করে ফেলবেন না। দেখেন, in the 1 to many relationship a loan is associated with at most one customer via borrower. সো আপনি হচ্ছে এই সিম্বলের দিকে তাকাবেন। যেমন দেখেন এখানে একটা অ্যারো আছে, আর এখানে কি আছে, এখানে হচ্ছে নরমাল একটা সরল রেখা আছে, ঠিক আছে? সো অ্যারোটা যেই দিকে থাকবে তারপর কি সেটা হচ্ছে আপনার ওয়ানের দিক। ওয়ানের দিক মানে হচ্ছে সেটা আপনার ম্যাক্সিমাম ওয়ান হইতে পারে, তার মানে হচ্ছে একটা লোন কখনো একাধিক কাস্টমারের হইতে পারে না, মানে হচ্ছে একটা লোনের মালিকানা শুধুমাত্র একজন কাস্টমারই হবে, আর একজন কাস্টমার একাধিক লোন নিতে পারে, মানে একজন কাস্টমার থেকে একাধিক লোন হইতে পারে, অথবা একজন কাস্টমারের কোনো লোন নাও থাকতে পারে। এইটা হচ্ছে আপনার 1 to many। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, বুঝতে জি স্যার পারছি। শোনা যাচ্ছে। হ্যাঁ, সো আপনারা হচ্ছে মানে এই একটা লোনের মালিক একাধিক ব্যক্তি হইতে পারবে না, কিন্তু হ্যাঁ একজন ব্যক্তির একাধিক লোন থাকতে পারে, লোন আবার নাও থাকতে পারে, থাকতে পারে। নাও থাক মানে একাধিক, এই জন্য এখানে দেখেন লেখা হয়েছে যে ইনক্লুডিং জিরো, মানে হচ্ছে একজন কাস্টমারের কোনো লোন নাও থাকতে পারে, আবার একজন কাস্টমারের মানে একাধিক লোন থাকতে পারে। তো এই জন্য হচ্ছে এটা 1 to many। সো আপনারা হচ্ছে এই সিম্বলটার দিকে ফলো করবেন, এই সিম্বলটার দিকে ফলো করবেন। এই সিম্বলটা 1 to many, তার মানে হচ্ছে 1 এর ডিরেকশনটা হবে হচ্ছে এই দিকে, আর এই নরমাল দাগটা হচ্ছে নরমাল সরলটা হচ্ছে আপনার মেনি রিলেশন মেনি। তার মানে কি মেনি মানে কি, ওই দিকে মেনি হবে, মানে এখন লোনের দিকে মেনি দাগ মেনির সিম্বল দেওয়া আছে না, তার মানে কি কাস্টমার থেকে মেনি হবে, কাস্টমার থেকে মেনি হবে, তার মানে হচ্ছে একটা কাস্টমার একাধিক লোন নিতে পারে। আর এই যে দেখেন অ্যারোটা, তীর চিহ্নটা, তীর চিহ্নটা হচ্ছে কাস্টমারের দিকে আছে, তার মানে হচ্ছে কাস্টমার একটাই হতে পারবে, তার মানে হচ্ছে একটা লোন থেকে একটাই কাস্টমার হতে পারবে, একটা লোন থেকে কখনো একাধিক কাস্টমার হতে পারবে না, মানে হচ্ছে একটা লোনের মালিক একাধিক কাস্টমার হইতে পারবে না। বুঝতে পারছেন? স্যার ওই লোন রোল রোল এই লোনের ওইখান থেকে একজন কাস্টমার নিতে পারবে ওই লোনটা, হ্যাঁ মানে দ্বিতীয় কোন কাস্টমার ওই লোনটা নিতে পারবে না। না, হ্যাঁ মানে হচ্ছে ওই একটা লোনের মালিকানা শুধুমাত্র একজন কাস্টমারেরই, মানে আমাদের রিয়েল লাইফেও কিন্তু নরমালি যেটা হয়, ঠিক না? বাট আমি একজন কাস্টমার হিসাবে আমি ধরেন ব্যাংক এশিয়াতেও আমার ব্যাংক এশিয়া থেকেও আমি লোন নিতে পারি, একটা মানে আবার মানে ধরেন অন্য একটা ব্যাংক থেকেও আর একটা লোন নিতে পারি, ঠিক না? বা ধরেন আমি ব্যাংক এশিয়াতেই দুইটা লোন নিতে পারি, দুই টাইপের, ঠিক আছে? সো এই এই জিনিসটা ক্রিটিক্যাল মনে হচ্ছে। আচ্ছা, জিনিসটা ক্রিটিক্যাল করা যাবে না, একটু আমরা একটু মানে স্যার ওই সিম্পলিফাই। যে ওই বিষয়টা আর কি, একটা লোন একটা কাস্টমার নিতে পারবে, এটা একটু ক্লিয়ার করেন স্যার। এটা আবার একটু রিভিউ দেন ভালো করে প্রথম আচ্ছা থেকে, হ্যাঁ, তাহলে দেখেন আমার সিম্বল গুলা কি দেখছেন, সিম্বল গুলা কি, এটা হচ্ছে আপনার ওয়ান এর চিহ্ন, আমি বলছিলাম না যে ওয়ান এর জন্য আমরা তীর চিহ্ন ইউজ করব, এই কথা তো বলছিলাম যে ওয়ান এর জন্য আমরা তীর চিহ্ন ইউজ করব বা অ্যারো ইউজ করব। সো এখানে দেখেন জি জি কাস্টমারের দিকে আমি একটা অ্যারো দিচ্ছি, ঠিক না? তার মানে এটা বুঝতে হবে হচ্ছে এই দিকে হচ্ছে আপনার ওয়ান, মানে হচ্ছে রিলেশনশিপ সিটের এই বাম দিকে যেহেতু আমার অ্যারো আছে, সো এটা হচ্ছে ওয়ান, তো সেই জন্য হচ্ছে আপনি ধরেন ওয়ান লিখলেন, আর টু, আর দেখেন লোনের দিকে কি, লোনের দিকে কোনো অ্যারো চিহ্ন নেই, নরমাল সরলরেখা। নরমাল সরলরেখা মানে কি বলছিলাম, মেনি,
সো এই জন্য এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। ঠিক আছে, এখন চিন্তা করেন, এখন যেই দিকে হচ্ছে ওয়ান আছে তার মানে হচ্ছে সেই দিকে একটাই ভ্যালু হতে পারে তার অপর সাইড থেকে। তার মানে হচ্ছে একটা লোন শুধুমাত্র একজন কাস্টমারের জন্যই, এই লোনের মালিকানা অন্য কোনো কাস্টমারের হবে না। ঠিক আছে, বাট একজন কাস্টমারের কিন্তু, এই যে দেখেন এইদিকে মেনি আছে, তার মানে কি লোনের এইদিকে মেনি হইতে পারে। তার মানে হচ্ছে একজন কাস্টমার একাধিক লোন নিতে পারে, কারণ কি লোনের এইদিকে দেখেন আমার মেনি সিম্বলটা দেওয়া আছে, আর আমার টোটালটা ছিল হচ্ছে ওয়ান টু মেনি। ঠিক আছে, সো দেখেন এই লোন থেকে কিন্তু একাধিক আসতে পারে, কারণ কি আমার লোনের এইদিকে দেখেন মেনির সিম্বলটা দেওয়া ছিল। বুঝতে পারছেন? আর এখানে কি তাহলে লোনের আরেকটা এন্টিটি সেট তৈরি হবে বোরোয়ার থেকে? হ্যাঁ, লোনটা তো আপনার আগে থেকে একটা এন্টিটি সেট ছিল, কাস্টমারটা তো আপনার আগে থেকে একটা এন্টিটি সেট ছিল। আমি জাস্ট রিলেশনশিপটা কিভাবে দেখাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি, মানে অ্যারো দিয়ে। বুঝতে পারছেন, অ্যারো দিয়ে বা সিম্পল সরলরেখা দিয়ে। এটা হচ্ছে, এটা মিন করে ওয়ান, তার মানে কি, আর এটা মিন করে কি মেনি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ওয়ান টু মেনি। সো এই দিকে যেটা আসবে, সো লোন থেকে এই দিকে যেটা আসবে সেটা সবসময় একটাই ভ্যালু দিবে। তার মানে হচ্ছে লোন, একটা লোন শুধুমাত্র একজন কাস্টমারের। ঠিক আছে, আর এই কাস্টমার থেকে যেটা যাবে, এখানে দেখেন মেনির সিম্বল দেওয়া আছে, সো এইদিকে হচ্ছে মেনি ভ্যালু নিতে পারে, তার মানে কি অনেকগুলো ভ্যালু নিতে পারে, তার মানে একজন কাস্টমারের একাধিক লোন থাকতে পারে। আরো কি ক্লিয়ার করতে হবে আপনাদের? হ্যালো, আরো কি ক্লিয়ার করতে হবে বলেন? মানে স্যার বলতেছি যে ম্যানি টু ওয়ান এর একটা যদি এক্সাম্পল দিতেন হ্যাঁ, তাহলে এটা এক্সাম্পল ক্লিয়ার আপনার হয়ে যেত। সবগুলারই আছে, এই যে দেখেন এক্সাম্পল সবগুলারই আছে। এই যে দেখেন, এবার আপনি আপনি মেনি টু ওয়ান চাইতেছিলেন না, এই জন্য এবার হচ্ছে মেনি টু ওয়ান চলে আসলো। সো মেনি টু ওয়ান, সো মেনির সিম্বলটা কি ছিল? মেনির সিম্বলটা হচ্ছে এটা ছিল, ওয়ানের সিম্বলটা হচ্ছে অ্যারো ছিল। তো এখন কিন্তু জাস্ট রিভার্স হয়ে গেল। রিভার্স মানে একজন কাস্টমার শুধুমাত্র একটা লোনে নিতে পারবে, বাট একটা লোন অনেকগুলো কাস্টমারের থাকতে পারে, মানে হচ্ছে এটা একটা জয়েন্ট লোন। মনে করেন যে আমি, আমার আব্বু আর আমার আম্মু তিনজন মিলে একটা লোন নিচ্ছি, এইরকম। বুঝতে পারছেন? তো ধরেন এখানে কাস্টমার C1, কাস্টমার C2, কাস্টমার C3, আর এখানে একটা লোন আছে, সেটা হচ্ছে লোন L1। সো L1 এর মালিকানা হচ্ছে তিনজন কাস্টমারের, C1, C2, C3। বাট এখানে ধরেন একটা কাস্টমার আছে C2, দেখেন এই C2 কিন্তু শুধুমাত্র L1 এর সাথেই কানেক্টেড। ঠিক আছে, বুঝতে পারছেন কি? এটা হচ্ছে আপনার মেনি টু ওয়ান। মেনির সিম্বল হচ্ছে এই যে নর্মাল সিম্পল স্ট্রেট লাইন, আর এই অ্যারোটা মিন করা হচ্ছে আপনার ওয়ান। সো এই জন্য এটা মেনি টু ওয়ান। আর এটা ইন্ডিকেট করতেছে কি, যেহেতু আমার এই পাশে মেনি সিম্বল, এই পাশে যেহেতু আমার মেনি সিম্বল, সো একটা লোন অনেকগুলা মেনির সাথে কানেক্টেড হতে পারে। তার মানে কি একটা লোন মেনি, মানে হচ্ছে একটা লোন মেনি কাস্টমারের হইতে পারে। আর একটা কাস্টমার শুধুমাত্র একটা লোনের সাথেই কানেক্টেড হতে পারে, মানে একটা কাস্টমার একটাই লোন নিতে পারে, বাট একটা লোন অনেকগুলা কাস্টমারের হইতে পারে। জাস্ট আমরা ওয়ান টু মেনিতে যেটা দেখছিলাম, এটা হচ্ছে মেনি টু ওয়ানে হচ্ছে তার জাস্ট রিভার্স বা তার উল্টাটা। হ্যাঁ, বলেন কি বলতেছিলেন, জানি কে বলেন। মানে স্যার কথাটা কেমন সিমিলারই হয়ে যায়, কিন্তু স্যার এই পার্থক্যটা করতে পারতেছি না। আচ্ছা, সিমিলার টু মানে সিমিলার মানে জিনিসটা হচ্ছে আমি হচ্ছে একটা রিলেশনশিপ ডিফাইন করে দিচ্ছি বা আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি। কন্ডিশনটা হচ্ছে যখন মেনি টু ওয়ান রিলেশনশিপ থাকবে। ঠিক আছে, মেনি টু ওয়ান রিলেশনশিপ, এই যে মেনি টু ওয়ান রিলেশনশিপের সিম্বলটা এটা ছিল না, এটা ছিল। আর মানে মেনি রিলেশন, মেনির জন্য সিম্বল এটা ছিল, ঠিক না? আর ওয়ানের জন্য রিলেশন কোনটা ছিল? এইটা। হ্যাঁ, তো এইটা আমার কি মেনি টু ওয়ান রিলেশনশিপ। তো আমার যেই পাশে মেনির সিম্বল আছে, আমার এই বড় এর বাম পাশে মেনির সিম্বল আছে, আর ওই মেনির সাথে কানেক্টেড কি আছে? কাস্টমার।
বুঝতে পারছেন? আর আমার ডান পাশে কি ছিল, অ্যারো ছিল, আর অ্যারোর সাথে কানেক্টেড কি আছে, লোন। ঠিক আছে, সো সো এই পাশটা হচ্ছে আমার ওয়ান, আর এই পাশটা হচ্ছে আপনার মেনি। ঠিক আছে, সো একজন কাস্টমার, এই যে দেখেন, এক মানে 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 একটা লোন অনেকগুলা কাস্টমার নিতে পারে। মানে হচ্ছে একটা টেবিল যদি আপনি চিন্তা করেন, ধরেন একটা টেবিল আছে হচ্ছে C1, একটা টেবিলের ভ্যালু আছে হচ্ছে আপনার C1 C2 C3, আর ধরেন এটা কাস্টমার টেবিল, আর এটা ধরেন আপনার লোন টেবিল। লোন টেবিলে আছে হচ্ছে আপনার L1 L2 আর L3। সো এইটা মানে এই মেনি টু ওয়ান মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার একটা লোন শুধুমাত্র একজন, একটা লোন অনেকগুলা কাস্টমার হইতে পারে, একটা লোন অনেকগুলা কাস্টমার হইতে পারে। যেমন ধরেন এই L1টা নিচে হচ্ছে কাস্টমার 1 কাস্টমার 2 কাস্টমার 3, বাট জিনিসটা দেখেন যে একজন কাস্টমার শুধুমাত্র কিন্তু L1 এর সাথেই কানেক্টেড, মানে হচ্ছে একটা লোনের সাথে কানেক্টেড। বুঝতে পারছেন? মানে হচ্ছে অনেকগুলা কাস্টমার, যেমন দেখেন C1 C2 C3 তিনটা কাস্টমার একটা লোনের সাথে কানেক্টেড, একটা লোনে সো এই জন্য এটা হচ্ছে মেনি টু ওয়ান। আর মেনি টু ওয়ান এই জন্য মেনির সিম্বল আর ওয়ান এর সিম্বল। বুঝতে পারছেন? আর যদি আপনি ওয়ান টু মেনিতে যাইতেন, আগের এক্সাম্পলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার একটা কাস্টমার অনেকগুলো লোন নিতে পারে। লোন হ্যাঁ, একটা কাস্টমার অনেক, ধরেন কাস্টমার 1 হচ্ছে লোন 1 নিছে, লোন 2 নিছে, লোন 3 নিছে। সো সেইটা হচ্ছে আপনার কি, ওয়ান টু মেনি, মানে আমরা আগের স্লাইডে যেটা দেখছিলাম। বুঝতে পারছেন?